আসছে বর্ষা মৌসুম, এবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা। তবে চিকিৎসকদের ভয় হাসপাতালে সঠিক সময়ে রোগী যাবে কিনা, কারণ অন্যান্য বছরের মতো এবছরে ডেঙ্গুর লক্ষণ নাও বোঝা যেতে পারে। চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এর মধ্যে ৬১.৯% পুরুষ ও ৩৮.১% নারী। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবছরের জরিপেও এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া গেছে। গত কিছুদিন ধরে রোদ বৃষ্টি লুকোচুরি খেলায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হাসপাতালে কখন যেতে হবে সে বিষয়ে সচেতনতা জরুরি। দেরি রাখলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, শুরুতে যদি শরণাপন্ন হয় তাহলে কিন্তু সেই পেশেন্টটা মারা যায় না। কিন্তু এত দেরি করে আসে, এত অবহেলা করে, জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে বাসায় বসে থাকলো, অত কেয়ারই করলো না। তার যে ফ্লুইড খাওয়া দরকার, ওর স্যালাইন খাওয়া দরকার, সেটুকু একদমই সে কেয়ার করে না। যার জন্য এই যে সচেতন না হওয়ার জন্য ঝুঁকিটা যে বেড়ে যাচ্ছে, সেটাকে আসলে প্রতিরোধ করা দরকার। বোঝা উচিত যে ডেঙ্গুতে আক্রান্ত হতেই পারে, কিন্তু চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। এই মানসিকতা নিয়ে চিকিৎসকের কাছে তাকে আসতে হবে। ঢাকার তুলনায় ঢাকার বাইরে এবারেও ডেঙ্গু সংক্রমণ বেশি। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে ডেঙ্গুর চিকিৎসায় সারা দেশে অভিন্ন গাইডলাইন সময়োপযোগী করা হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নতুন যে গাইডলাইন তৈরি করছে সেটার আলোকে চিকিৎসা হবে। আগেও গাইডলাইন ছিল, সেটা অনুযায়ী চিকিৎসা হচ্ছে। এটা জাস্ট হালনাগাদ করা হয়েছে, একটু মডিফাই করা হয়েছে। শ্রীলঙ্কা স্টাইলটা আমরা ফলো করতেছি। কিছু ফ্লুইড ম্যানেজমেন্টে কিছু হয়তো পার্থক্য থাকবে, কিন্তু অলমোস্ট চিকিৎসা আগের মতোই থাকবে। ডেঙ্গুর পাশাপাশি এ সময় বেড়েছে নানা রকম ফ্লু। ফলে ডেঙ্গুর লক্ষণ আলাদাভাবে বোঝা কষ্টসাধ্য। তাই সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। যেটা জ্বর, কাশি, ঠান্ডা বা ডায়রিয়া হতে পারে, কিন্তু ডেঙ্গুর সাথে অনেক সময় মিলিয়ে ফেলে আসলে ডেঙ্গু নাকি জ্বর। সেটার জন্য তাকে ডাক্তার কাছে আসতে হবে। অনেকে মনে করে তা হয়তো বা এমনি ঠান্ডা কাশি জ্বর হচ্ছে, কিন্তু ডেঙ্গু হতে পারে, কারণ পোশাকের ভিন্নতা থাকে, পোশাকের যুক্ত থাকে। অনেক সময় জ্বরও না আসতে পারে, শুধু ডায়রিয়াতে শুরু হতে পারে। এই জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজটা করা উচিত এবং একটু সতর্ক থাকা উচিত। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।